আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমরা মসজিদ নববীর খুতবার অনুবাদ শুরু করছি। আজকের খতিব হচ্ছেন ফজিলাতুশ শেখ আব্দুল মুহসিন আল কাসিম হাফিজাহুল্লাহ। যে বিষয়ে তিনি মুসলিম উম্মার জন্য খুতবাটি পেশ করেছেন তা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়তের অকাট্য প্রমাণ। অর্থাৎ সম্মানিত খতিব সাহেব তিনি তার এই খুতবার মাধ্যমে বিশ্ববাসীকে এই মেসেজ তিনি দিয়েছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি একজন সত্য নবী, যা অসংখ্য প্রমাণ ও দলিলের মাধ্যমে প্রমাণিত হয়। অতএব তাকে যারা অবিশ্বাস করবে নিঃসন্দেহে তারা ক্ষতিগ্রস্ত, নিঃসন্দেহে তারা প্রমাণ পাওয়ার পরেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অস্বীকার করছে। ঠিক এভাবে অত্যন্ত শক্তিশালীভাবে বিভিন্ন রকম মুজিজা ও দলিলের মাধ্যমে তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়তকে সত্য বলে প্রমাণ করেছেন অত্যন্ত অসাধারণভাবে। আমরা অনুবাদের শুরু করছি। আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুক, আমিন। আমরা এখনই অনুবাদ শুরু করছি। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক, আমিন। সম্মানিত খতিব সাহেব তিনি আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা জ্ঞাপন করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর দরুদ পাঠ করে আমাদেরকে তাকওয়া নসিহত করে এরপর তিনি বললেন, একটি ছোট্ট ভূমিকা দিলেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি মানবজাতির হেদায়েতের জন্য রাসূল প্রেরণ করেছেন। আর রাসূলগণ তারা মানবজাতিকে এক আল্লাহর তাওহীদের দিকে ডেকেছেন, উন্নত চরিত্র এবং সৎ আমলের দিকে তারা ডেকেছেন। ওই সমস্ত রাসূলগুলোর এতটাই প্রয়োজন মানব জাতির জন্য যে তাদের খাদ্য, তাদের পানীয় বস্তু, তাদের শ্বাস প্রশ্বাসের চাইতেও নবী রাসূলদের প্রয়োজন মানব জাতির। কেন? এই জন্য যে মানব জাতির জীবনে কোনো সফলতা নেই, কোনো আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনের পথ নেই একমাত্র নবী রাসূলদের মাধ্যম ব্যতীত। তাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহ সমস্ত নবী রাসূলদের এতটাই প্রয়োজন মানব জাতির জন্য। আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত নবী রাসূলদেরকে যুগে যুগে প্রেরণ করে তাদেরকে চমৎকার ও উজ্জ্বল নিদর্শনাবলী দিয়েছেন, একথা প্রমাণ করার জন্য যে তারা হচ্ছেন সত্য রাসূল আল্লাহ তাআলার পক্ষ থেকেই। এভাবে তিনি প্রতিটি নবীকেই, প্রতিটি রাসূলকেই দান করেছেন মুজিজা, অলৌকিক ঘটনা ও প্রমাণ। সম্মানিত খতিব সাহেব বেশ কয়েকটি নবী রাসূলদের কথা বলেছেন। যেমন সালেহ আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন একটি বড় উটনি দিয়েছিলেন, যেই উটনি একটি বড় পাথর থেকে বের হয়েছিল। ইব্রাহিম আলাইহিস সালামকে কাফেররা অগ্নিকুণ্ডে জ্বলন্ত আগুনে নিক্ষেপ করার পরেও আল্লাহ তাআলা তাকে হেফাজত করেছেন। মূসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা 9টি বিশেষ মুজিজা দান করেছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন দাউদ এবং সুলাইমান আলাইহিস সালামকে প্রাণীদের কথা, পাখির ভাষাকে বুঝার ক্ষমতা দিয়ে তাদেরকে সাহায্য করেছেন। ঈসা আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন কুষ্ঠ রোগী এবং জন্মান্ধকে ভালো করার মতো একটি ক্ষমতা আল্লাহ তাআলা দিয়েছিলেন। এমনকি মৃতকে জীবিত করতেও তিনি পারতেন আল্লাহ তাআলার অনুমতিতে। এবং তিনি মায়ের কোলে শিশু অবস্থায় যখন ছিলেন তখন তিনি কথা বলেছেন এবং মায়ের উপর যে একটি মিথ্যা অপবাদ এসেছিল সেটাকে তিনি পবিত্র হিসেবে ঘোষণা করেছিলেন এবং ছোটকালেই আল্লাহ রাব্বুল আলামিনের একাত্মবাদের ঘোষণা তিনি দিয়েছিলেন। সম্মানিত খতিব সাহেব এসব কথাগুলো বলার পরে বলছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি যত নবী রাসূলদেরকে বিভিন্ন মুজিজা এবং বিভিন্ন অকাট্য প্রমাণ দিয়ে সাহায্য করেছিলেন, সবচাইতে বেশি, সবচাইতে অধিক গুরুত্বপূর্ণ প্রমাণ এবং নিদর্শনাবলী দান করেছেন আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহি আলাইহি, যিনি পৃথিবীর একজন অন্যতম মহামনীষী ছিলেন, তিনি বলছেন যে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে 1000-এর ঊর্ধ্বে মুজিজা দেওয়া হয়েছিল। সুবহানাল্লাহ। অতএব আল্লাহ তাআলা আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে খুব বেশি করে মুজিজা দিয়েছিলেন। সম্মানিত খতিব সাহেব তিনি অনেকগুলি মুজিজা বা অনেকগুলি নিদর্শনাবলী প্রমাণপুঞ্জি নিয়ে এসেছেন যে আল্লাহ রাব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সত্য রাসূল হিসেবে প্রমাণ করার জন্য অসংখ্য প্রমাণের দিয়ে তাকে সাহায্য করেছিলেন। এখন আমরা সেগুলো বর্ণনা করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে মন দিয়ে শোনার তৌফিক দান করুক, আমিন।
সম্মানিত খতিব সাহেব বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি দুনিয়াতে আগমন করার আগেই অনেক নবীগণ তিনি যে আগমন করবেন সত্য নবী হিসাবে, রাসূল হিসাবে সেই সুসংবাদ প্রদান করেছিলেন। যেমন ইব্রাহিম এবং ইসমাঈল আলাইহিস সালাম তারা দোয়া করেছিলেন আল্লাহর কাছে, রব্বানা ওয়াবআথ ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতুলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া ইউযাক্কিহিম, হে আমাদের রব, এদের মধ্য থেকেই এমন একজন রাসূল আপনি পাঠান যে রাসূল তাদের কাছে আপনার আয়াতে কারিমা তেলাওয়াত করবে, তাদের কাছে কোরআন তেলাওয়াত করবে, তাদেরকে কোরআন শিক্ষা দিবে এবং তাদেরকে সুন্নাহ শিক্ষা দিবে আর তাদেরকে পবিত্র করবে। এখানে দোয়ার কথাটি এসেছে যে তারা দুইজন নবী আল্লাহর কাছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য আগমনের জন্য প্রার্থনা করেছিলেন। ঈসা আলাইহিস সালাম তিনিও কোরআনুল কারিমে যা আল্লাহ তাআলা নাজিল করেছেন যে কিয়ামত পর্যন্ত তোমরা কোরআনুল কারিমের একটি সূরা তোমরা ওরকম বানাতে পারবে না এবং আজও পারে নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরাইশদের ব্যাপারে বলেছিলেন, যখন তিনি মক্কাতে একদম দুর্বল অবস্থায় ছিলেন তখন বলেছিলেন এই কুরাইশ অতীতেই পরাজিত হবে এবং তারা পৃষ্ঠ প্রদর্শন করবে। আর বাস্তবে এমনটি হয়েছিল যেমনটি বদরের যুদ্ধে হয়েছিল। আর বদরের যুদ্ধে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের আগেই তিনি বলেছিলেন স্থান নির্ধারণ করে যে এই জায়গায় মুশরিকদের অমুক অমুক নেতারা মৃত্যুবরণ করবে এবং বাস্তবে তাই হয়েছিল, যেমনটি আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন। আর হাদিসটি সহিহ মুসলিমে এসেছে। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তার সাহাবায়ে কেরামদেরকে মুতার যুদ্ধে পাঠালেন সেই রোমানদের বিরুদ্ধে, তখন যুদ্ধের ময়দানে যাওয়ার সময় কে কে যুদ্ধে শহীদ হবে সেই বিষয়টি বলেছিলেন এবং বাস্তবে তাই হয়েছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার তার সাহাবায়ে কেরামদেরকে বললেন, ইন্নাহু বাদা মিআতি সানাতিন মিন ওয়াফাতিহি, অর্থাৎ তার মৃত্যুর 100 বছর পর পৃথিবীতে কোনো সাহাবায়ে কেরামগণ জীবিত থাকবে না। আর বাস্তবে তাই হয়েছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইতুল মুকদ্দাস বিজয়ী হবে, মুসলমানদের হাতে চলে আসবে, সেই বিষয়টি তিনি কিন্তু বলেছিলেন এবং উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতকালে তা বাস্তবে পরিণত হয়েছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কিয়ামতের ব্যাপারেও কিছু অগ্রিম কিছু আলামতের কথা বলেছিলেন এবং বাস্তবে তা হয়েছে, হচ্ছে, আরও হবে। যেমন তিনি বলেছিলেন যে কিয়ামতের আগে জ্ঞান কমে যাবে আর মূর্খতা বৃদ্ধি পাবে, বিভিন্ন রকম ফিতনা পরিলক্ষিত হবে, ফিতনার প্রকাশ পাবে এবং মানুষ ব্যাপকভাবে একজন আরেকজনকে হত্যা করবে আর মানুষ বড় বড় বিল্ডিংয়ের মালিক হবে। নাউযুবিল্লাহ। এগুলো কিন্তু আজ বাস্তবে হয়ে যাচ্ছে। এমনকি হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার আমাদের মাঝে দাঁড়িয়ে তিনি সেই কিয়ামত পর্যন্ত যা কিছু হবে সব কিছু বলেছিলেন। আর যে আমাদের মাঝে ওইসব বিষয়গুলোকে মুখস্থ করেছিল সে তো করেছে, আবার যে ভুলে গেছে সে তো ভুলে গিয়েছিল। এরকম হাদিসটি বুখারী মুসলিমে এসেছে। আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সত্য নবী রূপে প্রমাণ করেছিলেন মানুষের মাঝেও, অর্থাৎ মানুষের মাঝে অসংখ্য ঘটনা বাস্তব চিত্র ফুটে উঠেছে তিনি যে সত্য নবী। যেমন বিদায় হজ্জের ভাষণে 1 লক্ষের ঊর্ধ্বে সাহাবায়ে কেরামদের সংখ্যা ছিল আর সেখানে তিনি তার জবান দিয়ে ভাষণ দিয়েছিলেন আর সবাই তার ভাষণ শুনেছিল। সুবহানাল্লাহ। যা আবু দাউদে এসেছে। নিঃসন্দেহে এটা হচ্ছে তিনি যে সত্য নবী তারই জ্বলন্ত প্রমাণ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে দোয়া চেয়েছিলেন তার জন্য এবং তার মার জন্য যেন সমস্ত মুমিনগণ তাদেরকে ভালোবাসেন। আর সহিহ মুসলিম এসেছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে কোনো মুমিন ব্যক্তি আমার কথা শুনে আর আমাকে দেখে সেই আমাকে ভালোবাসে। সুবহানাল্লাহ। বাস্তবে তাই আমরাও আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে অনেক অনেক ভালোবাসি, কারণ তার মাধ্যমে আমরা আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য বাণীর কথা আমরা হাদিসের মধ্যে পেয়ে থাকি। আলহামদুলিল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলো আব্দুল্লাহ বিন আতিক, তার ছিল পাটি ভাঙ্গা, তখন তিনি পায়ে মাসে করে দিলেন, সাথে সাথে পা ভালো হয়ে গেল। হাদিসটি বুখারীতে এসেছে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখে আক্রান্ত হলেন, ব্যাপকভাবে ব্যথায় আক্রান্ত হলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে একটু থুতু লাগিয়ে দিলেন, সাথে সাথে তা ভালো হয়ে গেল। সুবহানাল্লাহ। এভাবে অসংখ্য মানুষের মাঝে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সত্য নবী তার প্রমাণ সেখানে বাস্তবে প্রমাণিত হয়েছে। সম্মানিত খতিব সাহেব বললেন,
চতুষ্পদ জন্তুর মাঝেও আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সত্য নবী ছিলেন তার প্রমাণ পরিলক্ষিত হয়েছিল, যা তারই একটি অন্যতম মুজিজা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি একবার একটি বাগানে প্রবেশ করলেন, যা আনসারীদের বাগান ছিল, আর সেখানে একটি উট দেখতে পেলেন। সে উট যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখল তখন কেঁদে ফেলল, আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উটকে একটু হাত বুলিয়ে দিলেন, সাথে সাথে সে চুপ হয়ে গেল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপরে উটের মালিককে বললেন যে আমা তাত্তাকিল্লাহা ফি হাযিহিল বাহিমা, এই সমস্ত প্রাণীদের ক্ষেত্রে তুমি কি আল্লাহকে ভয় করো না? আল্লাহ তাআলা তো এদের মালিক, তোমাকে বানিয়েছেন, আর তোমার এই উট আমার কাছে অভিযোগ করলো তুমি নাকি তাকে কষ্ট দাও, আর তুমি নাকি তাকে দুর্বল করো, ক্লান্তি করে রাখো। এ কথা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন। আল্লাহু আকবার। হাদিসটা আবু দাউদে আসছে। এটা কত যে জ্বলন্ত প্রমাণ রাসূলুল্লাহ তিনি যে সত্য নবী। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিবারের একটি বন্য প্রাণী ছিল, আর ওই প্রাণী নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বাড়ি থেকে বের হয়ে যেতেন তখন সে খেলাধুলা করত, ছুটাছুটি করত, দৌড়াদৌড়ি করত। আর যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাড়িতে প্রবেশ করতেন আর সে টের পেত, সাথে সাথে চুপচাপ হয়ে যেত, কোনো লড়াচাড়া করতো না। এরপরে সে বুঝতো যে নবীজি বাড়িতে আছেন, তাই নবীজির যাতে কষ্ট না হয় এই জন্যই সেভাবে খুব নম্র ভদ্র হয়ে থাকতো। সুবহানাল্লাহ। হাদিসটি মুসনাদে আহমদে এসেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যে সত্য নবী এর প্রমাণ ঘটেছে অল্প খাবার এবং অল্প পানিতেও তিনি যখন হাত বোলাতেন তখন সেই অল্প খাবার এবং পানি ব্যাপকভাবে বৃদ্ধি পেয়ে যেত, যেমনটি হুদাইবিয়া সন্ধির সময় ঘটেছে। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি একটি চামড়ার তৈরি পাত্রে হাত রাখলেন হুদাইবিয়া সন্ধির সময়, আর রাখার সাথে সাথেই তার দু আঙ্গুলের মধ্য থেকে ঝর্ণার মতো করে পানি নির্গত হতে শুরু হলো, আর আমরা তখন সবাই মিলে পানি পান করলাম আর ওযু করলাম। তাকে বলা হলো, আচ্ছা তোমরা কতজন লোক সেখানে ছিলে? তখন তিনি জবাব দিলেন, সেখানে আমরা 1,00,000 থাকলে আর কি কোনো সমস্যা নেই, তবে আমরা ছিলাম কুন্না খামসা আশারাতা মিআ, আমরা ছিলাম 1500, 1,500। হাদিসটি বুখারীতে এসেছে। তাহলে দেখুন 1,500 মানুষের খাবারের পানির ব্যবস্থা, ওযুর পানির ব্যবস্থা হয়ে গেল। তিনি একটি এই চামড়ার তৈরি করা পাত্রে হাত লাগানোর সাথে সাথেই এমন ঘটনা ঘটে গেল। সুবহানাল্লাহ। নিঃসন্দেহে তিনি ছিলেন সত্য নবী। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি যে সত্য নবী ছিলেন এই সমস্ত অসংখ্য প্রমাণ বৃক্ষরাজির মাঝে এবং পাথরের মাঝেও ঘটেছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার একটি উপত্যকায় তার সাহাবায়ে কেরামদেরকে নিয়ে অবতরণ করলেন, আর সেখানে দুটো বৃক্ষকে একত্রিত হতে বললেন, আর তারা নবীজির আদেশকে আনুগত্য করে তারা একত্রিত হয়ে গেল। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি একটি খেজুর গাছের স্তম্ভের উপর দাঁড়িয়ে তিনি খুতবা দিতেন। যখন সেটাকে পরিত্যাগ করা হয়েছিল, অন্য একটি মেম্বার তার জন্য বানানো হয়েছিল, ওই খেজুরের গাছের যে স্তম্ভটি ছিল সে কিন্তু বাচ্চার মতো করে কান্না শুরু করে দিল। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এরপরে নবীজি তার গায়ে হাত বুলিয়ে দিলেন, আর ফাসাকাতা, তার কান্না বন্ধ হয়ে গেল। হাদিসটি বুখারীতে এসেছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাথর সম্পর্কে বলছেন, ইন্নী লা আরিফু হাজারান বিমাক্কাতা, মক্কাতে একটি পাথর আছে যা আমি এখনো চিনি তাকে, আর ওই পাথরটি কানা ইউসাল্লিমু আলাইয়া, আমাকে সালাম দিত ক্বাবলা আন উবাসা, যখন আমাকে নবী বানানো হয়নি, নবুয়ত আমি পাইনি, তখন আমাকে সালাম দিত, যাকে আমি এখনো চিনি। সুবহানাল্লাহ। একবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার সাহাবায়ে কেরামদেরকে নিয়ে কয়েকজনকে নিয়ে উহুদ পাহাড়ে আরোহণ করলেন, আর তখন সেই পাহাড় কাঁপতে শুরু করলো। নবীজি তাকে বললেন, চুপ হও, তুমি স্থির হও, এবং সাথে সাথেই তা স্থির হয়ে গেল। এসব প্রমাণের মাধ্যমে এটাই প্রমাণিত হয় যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ছিলেন সত্য নবী, তিনি কোনো মিথ্যা নবী নয়। আল্লাহু আকবার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিভিন্নভাবে ফেরেশতাগণ সাহায্য করেছিলেন। মক্কার ফেরেশতাগণ তাকে বলেছিলেন, দুজন ফেরেশতা, মক্কার একজন ফেরেশতা পাহাড়ের বলেছিলেন যে আপনি চাইলে পরে এই মক্কাবাসীকে পাহাড়ের ভিতরে চাপ দিয়ে তাদেরকে শেষ করে দেই, কিন্তু নবীজি তা রাজি হননি। জিবরিল আলাইহিস সালাম এবং মিকাইল আলাইহিস সালাম তাকে
সাহায্য করেছেন। এসব কিছুর মাধ্যমে এটাই প্রমাণিত হয় তিনি হলেন সত্যনবী। তিনি যে সত্যনবী তার একটি অন্যতম প্রমাণ হচ্ছে যে তার এত দুশ্মন ও শত্রু থাকার পরেও তিনি কিন্তু ঠিকই বিজয় লাভ করেছেন, তার দিন বিজয় লাভ করেছে। অথচ ওই শত্রুদের সংখ্যা ছিল অসংখ্য, অগণিত, তারপরেও তিনি বিজয় লাভ করেছেন, কারণ তিনি হলেন সত্যনবী আল্লাহ তাআলার পক্ষ থেকে। আলহামদুলিল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এরকম অসংখ্য প্রমাণ আমরা কোরআন এবং সুন্নাতে পাবো যে তিনি যে সত্য নবী ছিলেন। সম্মানিত খতিব সাহেব তিনি খুতবার শেষাংশে এসে বলছেন, যে ব্যক্তি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শ নিয়ে চিন্তা ভাবনা করবে, গবেষণা করবে, তার জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত তার কাছে এটাই প্রমাণিত হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন চিরন্তন সত্য নবী ছিলেন। সুবহানাল্লাহ। তিনি মানুষকে এক আল্লাহর তাওহীদের দিকে ডেকেছেন, কল্যাণের কথা বলেছেন, সমস্ত অকল্যাণ থেকে তাদেরকে সতর্ক করেছেন। আর অসংখ্য মুজিজা ও অলৌকিক ঘটনা এবং নিদর্শনাবলী আল্লাহ তাআলা তার মাধ্যমে প্রকাশ করেছেন, যা সব কিছু এটাই প্রমাণ করে তিনি হলেন সত্যনবী। তার মাধ্যমে আল্লাহ তাআলা দ্বীনের পূর্ণতা দিয়েছেন। আলহামদুলিল্লাহ। সম্মানিত খতিব সাহেব এরপরে সূরাতুল কাহফের সর্বশেষ আয়াতে কারিমা তেলাওয়াত করেই তিনি প্রথম খুতবাটি শেষ করেছেন। দ্বিতীয় খুতবায় সম্মানিত খতিব সাহেব বলছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিদর্শনাবলীর দিকে গভীরভাবে দৃষ্টিপাত করলে, তার প্রমাণপঞ্জিগুলোর দিকে তাকালে পরে ঈমান বৃদ্ধি পেয়ে যাবে এবং আল্লাহ রাব্বুল আলামিনকে জানার আর কোনো রাস্তা নেই একমাত্র তার জীবন আদর্শকে চর্চা করা ব্যতীত, তার মাধ্যম ব্যতীত। তাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে কেউ যদি সত্য প্রমাণ আরও বেশি করে চায়, তাহলে তার উচিত কোরআনুল কারীমকে পাঠ করা, কেননা কোরআনই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সত্যতার প্রমাণ দিয়েছে। আলহামদুলিল্লাহ। পরিশেষে সম্মানিত খতিব সাহেব বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যে সত্য নবী ছিলেন, এই ব্যাপারে এত অসংখ্য দলিল প্রমাণ প্রকাশিত হওয়ার পরেও একজন ব্যক্তি তখনই তার প্রতি ঈমান আনা থেকে দূরে থাকবে যখন তার মধ্যে থাকবে হঠকারিতা এবং অহংকার। যার মধ্যে অহংকার আছে সে ব্যক্তি নবীজির প্রতি ঈমান আনবে না। পরিশেষে তিনি বললেন যে যাবতীয় কল্যাণ নিহিত আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সত্য নবী রূপে বিশ্বাস করার মধ্যে এবং তার আনুগত্য করার মধ্যে। এখানে সম্মানিত খতিব সাহেব তিনি তার খুতবাটি শেষ করেছেন। আমরা আজকের এই গুরুত্বপূর্ণ খুতবা থেকে এটাই জানতে পারলাম যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হলেন রসুলুন হক, সত্য নবী। তিনি যা বলেছেন তা ওহির মাধ্যমে তিনি বলেছেন, তিনি যা করেছেন তা সেটাও ওহির মাধ্যমে তিনি করেছেন। তার জীবন আদর্শকে আমরা যদি জীবনের সকল ক্ষেত্রে অগ্রাধিকার দেই, শক্তভাবে আঁকড়ে ধরতে পারি, তাহলে আজও আমরা সাহাবায়ে কেরামদের মতো এই পৃথিবীর মানচিত্রে সম্মান ও মর্যাদার ও সফলতার শীর্ষে অবস্থান করতে পারবো। আমিন। আসসালাতু ওয়াসসালামু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।